আসছে। এই শোনা, ওই ওঠো, চলো ব্লগ ভিডিও বানাতে। অনেকদিন তো ব্লগ দেওয়া হচ্ছে না। জ্বালাও কম, যাবো না ঠান্ডার মধ্যে। ঠান্ডায় কোথায় যাবো? সরো তো। আরে কতদিন হয়ে গেল ব্লগ দিচ্ছি না, আজকে সেই ব্লগটা করবো যেটা তুমি অনেকদিনে চাইছিলে। তোমার স্কুটি চালানো শেখানো, তুমি বলছিলে না? তো চলো স্কুটি চালানো শেখাবো। বললাম তো যাবো না, কেন কানে কাছে ঘ্যান ঘ্যান করছিস এক কথা বারবার? স্কুটি চালানো শেখাবি? দিয়ে জামা দে। বাহ, এটা তো রেডি একদম গাইজ। স্কুটির নাম শুনে 1 সেকেন্ড রেডি। যে ব্যক্তি বলছিল আমি যাবো না, তো চলো এবার ইন্ট্রো শুরু করি। হাই গাইজ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। আজকের ব্লগ ভিডিওটা সেই ওপি হবে, কারণ ম্যাডাম আজকে হাত পা ভাঙার জন্য রেডি। ঠিক আছে, ওই যে স্কুটি আর এখন বার করে ম্যাডামকে চালানো শেখাবো। তোমাদের বলছিলে যে চালানো শেখাচ্ছ না কেন, তো ফাইনালি এখন নিয়ে যাবো ম্যাডামকে চালানো শেখাতে। তো আমি ম্যাডামকে সারপ্রাইজ দিলাম। কেমন লাগলো সারপ্রাইজটা? রেডি? তো গাইজ চলো এখন প্রীতমকে নেবো, যেহেতু প্রীতম ভিডিও করবে আর আমি ওর পিছনে বসে থাকবো, চালানো শেখাবো। তো এখন প্রীতমদের বাড়িতে যাবো, যাওয়ার আগে কিছু রাস্তা সিনেমাটিক শট হবে। তো তো 1 2 3 গো। হ্যালো বন্ধুরা, তোমরা কি লকডাউনে বাড়িতে বসে বোর হচ্ছ? তাহলে আমি তোমাদের একটা অ্যাপের ব্যাপারে বলতে চলেছি। অ্যাপটির নাম হলো পাংখুড়ি অ্যাপ। তো ফেসবুক, ইনস্টাগ্রাম আমরা তো রোজ ঘাঁটি, এখান থেকে আমরা নতুন কিছু শিখতে পারছি না। ধরো ইউটিউবে কোনো কোশ্চেন করলাম, তার কাছ থেকে উত্তর পাওয়াটা যেন লটারির মতন। তো পাংখুড়ি অ্যাপটা প্রচুর হেল্পফুল অ্যাপ। পাংখুড়ি অ্যাপ থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, আর এইখানে যদি কাউকে তুমি প্রশ্ন করো, খুব সহজেই তার উত্তর পাবে। আর এইখান দিয়ে তোমরা প্রচুর বিউটি ব্র্যান্ড প্রোডাক্ট জিততে পারবে একদম ফ্রিতে। আর এখান থেকে তুমি পয়েন্টস কামাও আর প্রচুর বিউটি প্রোডাক্ট জিতে নাও। আর এখানে পয়েন্টস কামানো খুবই সোজা, প্লাস স্লট বুক করো। আর এখানে পয়েন্টস কামানো খুবই সোজা, একবার তুমি করে দেখো, তারপরে তুমি আমায় বলবে এখান থেকে পয়েন্টস কামানো এত সোজা ছিল। আর এখানে তুমি অনলাইনে অনেক ফ্রেন্ডও বানাতে পারবে এবং তাদের সঙ্গে গল্পও করতে পারবে। এখানে তুমি কোর্স কমপ্লিট করলে সার্টিফিকেটও পাবে, আর যে পয়েন্টসটা তোমরা পাবে সেটা থেকে তোমরা আবার নতুন কিছু শিখতে পারবে। আর আমি আমার ফ্রেন্ডদের দেখে অ্যাপটা ডাউনলোড করে কম্পিটিশনের নাম দিয়ে একটা হ্যাম্পারও জিতেছি। তাই এখন রুটির বদলে পিৎজা খেতে পারছি। তো আগে আমি পিৎজা বানাতে পারতাম না, পাংখুড়ি অ্যাপের সাহায্যে আমি এখন পিৎজাও বানাতে পারি। আর একটা ভালো কথা, এটা হলো ফিমেল অ্যাপ, এখানে ছেলেদের কোনো জায়গা নেই, সরি বয়েজ। আর পাংখুড়ি অ্যাপে একটা ভালো জিনিস আছে, এখানে এক্সপার্টরা লাইভে এসে তোমাকে অনেক নতুন নতুন জিনিস শেখাবে, যেমন ব্যাংকিং, নেল আর্ট, কুকিং, মেহেন্দি, ডান্স, স্কিন কেয়ার, আরো অনেক কিছু আছে। এগুলো পাংখুড়ি এক্সপার্টদের কাছে তুমি শিখতে পারবে। এখানে তোমার মনের যে কোনো প্রশ্ন তুমি করতে পারবে, আর প্রশ্নের উত্তর খুব কম সময়ে তুমি পেয়ে যাবে। তাহলে আর দেরি কিসের, এখনই যাও আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এখনই ডাউনলোড করো পাংখুড়ি অ্যাপ, আর আমার কুপন কোড ইউজ করো, আর ফার্স্ট মাস্টার ক্লাস পেয়ে যাও একদম বিনামূল্যে। তো গাইস ফাইনালি চলে এসছে কাঞ্চন। কাঞ্চন দা হাই বলে দাও। আরে ভিডিও হচ্ছে না, হাই বল। আমাকে রোস্টিং করছে। হাই হাই গাইস, কেমন আছো? আই লাভ ইউ সবাইকে। গাইস সেই বোকা। হ্যাঁ, সো গাইস ফাইনালি তিনজন এসে গেছে, তখন প্রীতম ভাই চলে এসেছে, আর আমরা দুজন তো আগে গড়াই ছিলাম। ঠিক আছে, তো ফাইনালি এবার একটা শুনশান জায়গায় প্রীতম আমাকে নিয়ে যাবে। ঠিক আছে, ভাই বললো আসো ভালো জায়গা আছে, তো নিয়ে যাবো যেখানে সোনাই ড্রাইভার শিখতে পারবে। ঠিক আছে, তো সেই জায়গায় যাব এখন, নিয়ে যাই প্রীতম। ঠিক আছে, আরো ইন্টারেস্টিং হবে। আজকে সোনাই হাত পা ভেঙে যাবে, তো সেটা দেখবে। ফেলে দেবো। মারলে কেন? রেগে গেছো? তুমি কি পারবে একদিনে চালানো? সাইকেল না, সাইকেল কেন বললে ভাই? স্কুটি। আমি অলরেডি সাইকেল চালাতে পারি। তো স্কুটি চালাতে পারবে? হ্যাঁ। আফটার ওয়াল ব্যাক ট্রাই अगेन। তো অল দ্য বেস্ট। আমার দিদি পারবে। চলো যাওয়া যাক। চলো। তুমি কি খৈনি খাচ্ছ না বিমল খাচ্ছ? হজমলা। কটা? দেখি একটু। বাবা, 2 4টে একসাথে, 4টে গালের মধ্যে। এটা कैसे चलता है? চলো। রাহুল দার ব্লগে আজকে ফার্স্ট টাইম আমি কথা বলতে পারছি, এইটাই আমার অনেক বড় সৌভাগ্য, তাই তো রাহুল দা? আমি কিছু বলবো, ব্যাপারটা হচ্ছে এটা সামনের দিকে নিয়ে আয়। সামনের দিকে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে গাইস
প্রীতমদের এটা হচ্ছে প্রীতমদের পাড়া দিয়ে যাচ্ছি এখন। তো যাচ্ছি যেতে যেতে প্রীতমদের পাড়ার এই সাইডে একটা টাইটেল আছে, তো টাইটেলগুলোর নাম হচ্ছে ইউনিক ইউনিক টাইটেল, ঠিক আছে? যেমন প্রীতমদের বাড়ির পাশে এলাকাটা কয়েকটা দাম হচ্ছে প্রায় 20-25-50 খানা ঘর হচ্ছে সামন্ত। তারপরে কি আছে? বাঘ 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 টাইটেল টাইটেল হচ্ছে বাঘ। তারপরে ভৌমিক ভৌমিক, আর এইটাই মাঝি। এবারে এখন যেখানে দাঁড় এটা মাঝি, মাঝি এবার শুরু হবে মাঝি। মাঝিতে ঢুকছি, ঠিক আছে? তারপরে কি আছে? তারপরে আর জানি না দাদা, এখন ঠিক আছে না অনেকটা বেশি হয়ে যাচ্ছে দাদা, এরপরে আমি জানি না। এরপরে আমি জানি না গাইস, কারণ আমি একটা দূর হয়ে গেল গাইস। সো গাইস ফাইনালি চলে আসলাম একটা মাঠে, মাঠটার নাম হলো স্কুল মাঠ, ঠিক আছে? আর প্রীতম এই স্কুলে পড়াশোনা করেছে, ঠিক আছে? তো প্রীতমের স্কুলের একটা সিনেমাটিক শট হবে তো? একদম হবে তো, পুরোনো স্মৃতি মনে করার জন্য। একদম সত্যি। তো চলো আগে প্রীতমের স্কুলের সিনেমাটিক শট নেব আর প্রীতমকে নেব, আর সঙ্গে আমার স্কুলটা একটু স্মৃতিটা মনে করে নিই, ঠিক আছে? তো আমার স্কুলটা অবশ্যই যদি কোনো সময় সুযোগ হয় আমার স্কুলের একটা সিনেমাটিক শট দেখাবো আর আমার স্কুলটা বলে দেবো, ঠিক আছে? তো সেটা দেখা যাক, ঠিক আছে? দেখা যাক। আর এখন চলো প্রীতমের স্কুলের নাম, প্রীতমের স্কুলের পুরো প্রসেসটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখাবো। তো লেটস স্টার্ট উইথ ঝাঁকানাকা স্কুল। সো গাইস ফাইনালি সিনেমাটিক শট তোমরা দেখলে, আর প্রীতম কেমন লাগলো? হেভি লাগছে, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় খেলতাম এই মাঠে, মারপিট করতাম বন্ধুদের সাথে। আর সত্যি স্কুলটা স্মৃতিটাই অন্যরকম। তো গাইস মারপিটটা বেশি হতো স্কুলটা, আর অনেক যারা এখানে থাকো, যারা আমাদের সাবস্ক্রাইবার ফ্যামিলি মেম্বার আছো স্কুলে থাকো, অবশ্যই কমেন্ট করে বলবে যে হ্যাঁ দাদা আমার এখানে বাড়ি, তুমি এসছো আমাকে খবর দাওনি। মেন কথা হঠাৎ করে প্রীতম ভাই নিয়ে চলে আসলো স্কুল মাঠে। এখানে হচ্ছে সোনাইতে এখন স্কুটি চালানো শিখবে। আর চলো এখন স্কুটি নিয়ে কি কি করে সেগুলো দেখি, আর তোমরাও দেখো, ঠিক আছে? আর ম্যাডাম যদি হাত পা ভেঙে যায় তাহলে ডাক্তারখানা নিয়ে রয়েছে বাসাত হসপিটাল, থাকলে বলে দেবো যে চলে এসো বাসাত হসপিটালের ফুল টুল নিয়ে চলে এসো, তখন ওখানে গিয়ে হবে না তো হবে খেলা খেলা হবে না, ইঞ্জেকশন দেবে, মজা। চলো এখন স্কুল যাবে শিখবো। ফার্স্ট টাইম উঠে পড়লো, ঠিক আছে? সামনের দিকে, পিছন দিকে কেন, সামনের দিকে, সামনের দিকে, সামনের দিকে। ইয়েস। তো ম্যাডাম এখন স্ট্যান্ড তুলবে, দেখি এই তো স্ট্যান্ড তুলেছে, ভালো করে বসো। বুঝতে পারছি না, বুঝলে পাবো। হ্যাঁ এক পায়ে হও, এক পায়ে হও। হ্যাঁ একটু রানিং করে নাও আস্তে। ব্রেকটা ধরো, ব্রেক ব্রেক। এবার স্টার্ট দাও। চলো চাবিটা ঘোরাও। সো গাইস প্রথমবার দেখি স্টার্ট করার আগে দিন শিখিয়েছিলাম, দেখিয়েছিলাম। তো চলো এখন আগে আপাতত ধরে থাকি। চলো এবার আস্তে করে ধরো, নাকি বসবো? ভয় লাগছে। বসবো গাইস, আগে একটু বসে একবার সাহসটা দিয়ে নাও। চলো চলো না স্টার্ট করো, স্টার্ট করে একা একাই। ও বাবা চাবি অন করিনি, এটা কিন্তু ড্রাইভার, এটা কিন্তু ঠিক না। আস্তে করে আসো, আস্তে আস্তে, একদম আস্তে আস্তে। শাবাশ। আমি কিন্তু দৌড়াচ্ছি। গাইস এবার হচ্ছে হাত ছেড়ে চালাবে, আমি ছেড়ে দেবো। ইয়েস, হ্যাঁ চালাও। আল্ট্রাস্টে বেলা ভালো দিচ্ছে এখানটা। চলো অসুবিধা হবে না, কিচ্ছু হবে না। রেকর্ডিংটা রাখো না দরকার পড়লে। চলো কিচ্ছু হবে না। এই তো এই তো এই তো দিদি, ওই তো হয়েছে হয়েছে হয়েছে। শিয়া
আসছে। সো গাইস ফাইনালি মোটামুটি শিখে গেছে, তাই তো? কেমন বললা অনুভূতিটা? ও হেভি 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 হেভি, মানে বলে বোঝাতে পারবো না আজকে এতটা খুশি। মেন সমস্যা ও হচ্ছে প্রথম কি হচ্ছিল গাইস, অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছে, হাঁপিয়ে গেছি ওর ভীষণ দৌড়ে দৌড়ে। প্রীতম হাঁপিয়ে গেছে, ক্যামেরা করছিল, ঠিক আছে ভাই, কারণ হচ্ছে হাঁপিয়ে গেছে আর অনেকক্ষণ ধরে ট্রাই করে করে। মেন সমস্যা প্রথমে তো একটু, যেহেতু সাইকেল চালাতে পারে তো সাইকেল চালাতে মধ্যে চালাতে পারছে, তারপরে সমস্যাটা হচ্ছে ও দাঁড় করাতে পারছে না, যখন দাঁড় করাচ্ছে তখন কান ঘুরিয়ে দিচ্ছে, ব্যালেন্স রাখতে পারছে। তো ব্যালেন্স এবার 2-3 বার করার পরে তো মোটামুটি দাঁড়িয়ে গেছে, তারপর অনেকবার কন্টিনিউ করতে করতে দাঁড়িয়ে গেছে। তো এখন ও একটা রেস্ট নিচ্ছে, রেস্ট নিয়ে ট্রেস ড্রাইভ নেবে, একা একা কেউ যাবে না, জাস্ট আমরা দূরের থেকে দুজন ক্যামেরা করবো, আর যদি পড়ে যায় তো হেভি হবে। তো চলো সেটা একবার দেখবো যদি পড়ে কি না, ম্যাডাম পাকা ড্রাইভার হয়ে গেছে কিনা। চলো 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 বলো চলো 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 চলো। দাঁড় করাও আস্তে, ব্রেক। হ্যাঁ এই তো এই তো, ধরে গেছে ধরে গেছে। পিক আপটা মারা দেবে না, কিছু বলবা? দর্শক ওয়েট করে আছে তোমার জন্য। আপনার সমস্যাটা কোথায় হচ্ছে বলুন? গাড়ি দাঁড়াচ্ছে না, তা গাড়ি দাঁড় করার সময় যদি তুমি এটা এখন ঘুরিয়ে দাও তাহলে দাঁড়াবে? ঘোরাচ্ছি তো না। ঘোরাচ্ছ তুমি, দাঁড় করিয়ে ঘুরিয়ে দিচ্ছ, শিখে গেছো তো। এরকম তো দাঁড় করাতে হবে, ঠিক আছে? এখন এরপরে অনেক কিছু বাকি আছে। হ্যাঁ রিল্যাক্স, হেভি এসছে শটটা। মজা পাইছো হাইছো, হাহা এই শটটা ভালো হয়েছে, সত্যি শটটা ভালো হয়েছে। চলো চলো যেতে পারবে, হয়েছে এই তো একা একা। সো গাইস ফাইনালি এবার ম্যাডাম ট্রেস ড্রাইভ একা একা, ঠিক আছে? এই সাইডে প্রীতম ক্যামেরা, এই সাইডে আমি ক্যামেরা, ঠিক আছে? তো চলো রেডি রেডি ম্যাডাম রেডি, চলো 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 স্টার্ট নিয়ে নিয়েছে এবার ম্যাডাম। চলো আস্তে আস্তে, টেনশন বিনা টেনশনে। চলো সাবাস। চলো 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 চলো। সো গাইস অনেক দূর চলে গেছে, দেখি কি করতে, দাঁড়াও। ক্যামেরাম্যানগুলো এই করছি আমরা। দেখো ক্যামেরাম্যান, দেখো আমাদের প্রীতম ক্যামেরাম্যান। দাঁড়াও দেখি, শিখে গেছো? ফাইনালি আমি গাড়ি চালানো পুরোপুরি শিখে গেছি ফাইনালি। অবশ্যই আমি জানতাম আমি পারবো, কারণ আমি সাইকেল চালাতে পারি। আমি তো জানি আমি কি, বলো। আমি তো জানি আমি কি, এটা কিন্তু রেস্টিং হবে। তো গাইস আমরা স্কুটি চালানো শেখাচ্ছিলাম, আর তেমন হচ্ছে এই একজন ব্যক্তি চলে, শোনো। হ্যালো হ্যালো ম্যাডাম, নাম কি? হ্যালো হ্যালো, তোমার নাম কি মানা? বলো বলো, তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ তুমি করবা? নাম কি? আই লাভ ইউ। আমাকে ব্রেকআপ করে দিল, আমার জন্য এইটাই ঠিক আছে, আমার জন্য এইটাই ঠিক আছে, আমাকে ব্রেকআপ করে দিল। কি আছে? বিয়ের পরে প্রেম করতে গেছি তাই এটা। তুমি ঠিক করলে না কিন্তু, যাও, তোমার জন্য ওইদিকে বয়ফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে রয়েছে। সো গাইস ফাইনালি
প্রীতম এবার বসবে, সোনায় চালাবে, দেখি ট্রাই অ্যাগেন, যদি পড়ে যায় তো খুব ভালো। হয়েছে, অন হয়েছে, অন হয়েছে, অন হয়েছে, ব্রেক মারো। হ্যাঁ কেন কাজ হবে না? বাহ, প্রীতমের ভয় থেকে প্রীতম কেমন লাগলো? বুকের মধ্যে হেভি হয়েছিল না? চলো সো গাইস প্রীতম কেমন লাগছে ভাই? আনন্দ, উল্টিপতি কিছু বলো। হেভি লাগছে। চলে চাপ, নাম নাম নাম। পেট্রোলের অনেক দাম। সো গাইস ফাইনালি এখানের কাজ শেষ। সোনাই মোটামুটি স্কুটি চালানো শিখে গেছে, এবার হচ্ছে রোডে চালানোর হচ্ছে ব্যাপার, তাই তো? তুমি কি পারবে? হ্যাঁ অবশ্যই পারবো। কনফিডেন্স তো ভালো, কনফিডেন্স থাকা ভালো। তো ফাইনালি শিখে গেছে, তোমাদের বলবে না যে শেখাই না, চালা ফাইনালি চালানো শিখে দিয়েছি। আর থ্যাংক ইউ প্রীতম এত সুন্দর জায়গাটা দেওয়ার জন্য, তাই তো? একদম থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাই। আই লাভ ইউ বললে ভালো খুশি হতাম। আই লাভ ইউ শোনাই দি। বাড়িতে কি সব খেয়ে আসবে? খেয়ে আসবে ভাই, আমার বাড়িতে কি খেতে যাস প্রীতম? সো গাইস এখানে কাজ শেষ, এখন এক জায়গায় যাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগছে, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেশি বেশি শেয়ার করে দাও। একদম যে সোনাই দিদি ভাই স্কুটি চালানো শিখে গেছে। আমরা কোনো শিক্ষা ঠিক আছে? রাহুল পাত দিয়ে হাস, হাট, হাট। কোথায় পাত দিলাম? সত্যি বল, দিসলি না পাত দিয়েছে। আর দিইনি কি গাইস, ব্লগ করছি নাকি পাত দিচ্ছি, কি সব কথাবার্তা। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি টেস্টি, তোমার এখানে টেস্টটা তোমার চাটা খুব সুন্দর হয়। তো এটা স্পেশাল চা, তো এখানে চলে আসলাম। এটা হচ্ছে মিরহাটি, এইখানে না, ওই যে ওই যে ওই যে ওই যে এই যে আর এই যে এই যে এই যে এই যে এটা কোথায় গেল? এই যে এই যে এই যে এই যে এই যে এই যে স্পেশাল চা, ঠিক আছে? তো এখন আমরা যাব চা খাবো, খেয়ে তারপর প্রীতমকে নামিয়ে দিয়ে বাড়িতে যাব। তো চলো এখন চা খাই, আর এখানকার কিছু একটা সিনেমাটিক শট বানাবো চা খাওয়া থেকে শুরু করে। তো চলো একটা সিনেমাটিক শট দেখে নাও। চলো প্র্যাকটিস করে আমার বাড়িতে আসলাম, আর আসার পরে দুটো দাদা ফোন করলো, আর অনেক দূর থেকে এসে দক্ষিণেশ্বর বালি ওখান থেকে এসছে। তো আমাকে ফোন করলো, হঠাৎ করে ফোন করলে যে দাদা তোমার সাথে দেখা করতে চাই। কোনো নাম্বার ছিল না, অ্যাড্রেস ছিল না। তো ফাইনালি একজনের কাছে নাম্বার জোগাড় করলো, তখন কী বলো না, কপাল থাকলে হয়ে যায়। তো নাম্বার জোগাড় করলো, আর ফাইনালি দুটো দাদা আমার বাড়িতে চলে এসছে। তো দাদার নাম? আমার নাম স্নেহেন্দু। তো একটু তোমার অ্যাড্রেসটা বলে দাও। আমার বাড়ি বালিতে, আমি দাদার সাবস্ক্রাইবার, আমি এসছি দাদার সাথে দেখা। ফ্যামিলি মেম্বার। অনেক কষ্ট করে পেয়েছি, অনেক ঘুরে ঘুরে ঠিক এসছি আমরা। তো এই হচ্ছে দাদা সব থেকে মেন আসার উদ্দেশ্য যে দাদার জন্য। তো এই যে দাদা, তো দাদা কেমন আছো? ভালো আছি, আমার নাম সৌমেন, আমিও বালিতে থাকি। আর কি বলবো, আমি মেন সমস্যা সব থেকে বড় জিনিস, দাদা আমি পোস্ট অফিসে অ্যাডসেন্সের পিন নিয়ে আসছিলাম, সেখানে লেখা রয়েছে আমার অ্যাড্রেস লেখা ছিল, নপাড়া পোস্ট অফিস লেখা ছিল। তো সেইখান থেকে দেখে দাদা চলে এসে এবার খুঁজছে কোথায় কোথায় যাবে, গিয়ে আমার পাড়ায় চলে গেছে, আমার হচ্ছে বাড়ি চলে গেছে, ওখান থেকে নাম্বার নিয়ে আমার এই বাড়িতে এসছে। তো এটা কিন্তু একটা বুদ্ধিমানের কাজ করেছে। আর তোমাদেরকে যারা বলবো যে তোমরা আসতে চাও অবশ্যই এসো, ইনস্টাগ্রামে আমাকে স্টোরিতে মেনশন করে দাদা আসছি, জানা দাদাদের মতন ঘুরতে না হয়। কারণ তোমরা এসে ফিরে যাবে, আমারও খুব খারাপ লাগবে। আর দাদা যদি আজকে ফিরে যেত আমারও খুব খারাপ লাগবে, যে শুনতাম যে দাদা চলে গেছে, তো আমার খুব খারাপ লাগবে। তো প্লিজ এখন আসবে, ইনস্টাগ্রামে স্টোরিতে মেনশন করে আসবে, মেসেজ করবে বা কল করবে, হয়তো আমি ধরবো না বা দেখতে পাবো না, তো অবশ্যই স্টোরি মেনশন করে আসবে। তো দাদা এসছে স্বপ্ন, দাদা কিন্তু ইউটিউব চ্যানেল নেই, কিছুই নেই, দাদা এসছে সিলভার প্লে বাটন দেখার জন্য। হ্যাঁ দাদা, তো দেখা গাইস সিলভার প্লে বাটনটা যাই না, আমার কাছে তো একটা ইউটিউবার দেখা যাচ্ছে অনেকটা সম্মান, আর দাদার কাছে জানি দাদা কতটা সম্মান, দাদা সেটা যখন ধরবো দাদা তখনই বলবো। তো কিছু বলো দাদা, কিছু বলো। যেহেতু দাদা ভিডিও করে না তাই কিছু বলতে পারছে না, তো কিচ্ছু তো অন্তত বলো। আরে কেমন লাগলো এসে? ভাই আমার যে ইউটিউব সিলভার প্লে বাটনটা পেয়েছে, সেটা দেখে আমি তো খুব হ্যাপি হয়েছিলাম। তারপরে আমার মাথায় চাপে যে রাহুলের সঙ্গে আমি দেখা করব, তাই কালকে রাত্রে আমার বন্ধুকে বলেছি যে এরকম এরকম যাবো, ও
সেইভাবে দাদাকে চেনেও না, বাট জাস্ট আমার বলাতে আমাকে নিয়ে চলে এসছে। গাইস ভাগ্য কপাল, দেখো প্রথম দিন আসো দেখা হয়ে গেল। তো চলো এখন শোনাই চা করছে, চাটা খেয়ে নিয়ে তারপর সিলভার প্লে বাটন দেখা হবে। ওটা আসছে না। এতদিন মানে ক্যামেরা ইউটিউবে দেখে গেছি, ফার্স্ট টাইম আমি সামনে দেখলাম। হাতে নিয়ে নে। এই তো তুমিও হাতে নিয়ে নাও। হচ্ছে তো অনুভূতিটা বলো, অনুভূতি বলো। দেখো আমি তো ইউটিউব কিছুই করি না, বাট জাস্ট আমার এটা দেখে ভালো লেগেছিল, এটা দেখার জন্য অত দূর থেকে দৌড়ে চলে আসা, অত দূর থেকে সত্যি কথা বলতে এইটা দেখার জন্য এসছে, জাস্ট হাতে নেওয়ার জন্য। আর ও ইউটিউব করে, জানি না ওর কবে আসবে। তো দাদা ইউটিউব করে এখনো দাম হচ্ছে, একটা চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জটা বন্ধ হয়ে গেছে, তো আবার নতুন করে ক্রিয়েট করবে। তো ফটোটা তোলা হবে তো নাকি? হ্যাঁ ফটো তোলা হবে, চলো। ফাইনালি এবার ভিডিও শেষ করার মুখে চলে এসেছে, আর ফাইনালি দাদারা এখন যাবে অনেক দূরে। তো যেহেতু লকডাউনের মধ্যে তাড়াতাড়ি দাদাদেরকে বার হতে হবে। তো দাদা তোমাদের কেমন লাগলো আমার বাড়িতে এসে? যাই হোক, ভালো লেগেছে, প্রথমবার সিলভার প্লে এরকম ভাবে হাতে নিয়ে খুবই ভালো লেগেছে। আর তুমি বলো? দাদা লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে এসে। না, লজ্জার ব্যাপার না, যে খুব দেখার ভালো লাগে। জন্য পাগল ছিল সে কথাই বলছে না। না, অ্যাকচুয়ালি আমি ভিডিও কিছু করি না, তো তাই বলতে পারছি না, বাট এখান থেকে বহুত হ্যাপি। তো দিলসে একেবারে। তো সব থেকে বড় জিনিস দাদা আমার নাম্বারটা পেয়ে গেছে, আরো বেশি হ্যাপি। তো এমনকি হোয়াটসঅ্যাপে সেভ করা হয়ে গেছে। তো গাইস আজকের ভিডিওটা এইটুকুই। আর যদি ভিডিও ভালো লাগে সবাইকে শেয়ার করে দাও। আর কোথায় গেল শোনাই? এই তো আজকে ম্যাডাম স্কুটি চালানো শিখে গেছে ফাইনালি। তো আর স্কুটি নিয়ে প্র্যাঙ্ক হবে না, ঝগড়া হবে না। তো দেখা হচ্ছে নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার, টাটা। তারা তাহলে আর দেরি কিসের, এখনই যাও আমার ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে এখনই ডাউনলোড করো পাংখুড়ি অ্যাপ।